আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আটা আর আলু দিয়ে ঝটপট টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে ঝটপট 10 মিনিটেই এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের নাস্তাটি আমি একটি কাঁচা আলুতে তৈরি করব। বড় সাইজের একটি আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আলুটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে সুন্দর কালারের জন্য হাফ চামচ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতা, কারি পাতা বা পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। এতে করে আলু থেকে অনেকটা পানি ছাড়বে। আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, সাইডে রেখে দিব। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা নিয়ে নেব। আটার মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আটার সঙ্গে তেলটা একটু ময়াম দিয়ে নিচ্ছি। আটার সঙ্গে তেলটা হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব। যে কোনো রুটি পরোটার ডো তৈরি করার ক্ষেত্রে একটু শক্ত করে তৈরি করলে যখন আমরা এটা রেস্টে রেখে দেব তখন ডোটা নরম হয়ে যায়। সেক্ষেত্রে রুটি বা পরোটা বেলে নিতে অনেক সুবিধা হয়। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 2টা ভাগে ভাগ করে নেব। ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে আমরা যে আলুটা মেখে রেখেছিলাম, দেখেন আলু থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিব। যেহেতু এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে কাঁচা আলু ব্যবহার করছি, সেজন্য অবশ্যই আলুটা আগে থেকে মেখে রাখতে হবে। তারপর পানিটা হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে। আলুটা আবারও পানি ফেলে দিয়ে হাত দিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এদিকে ডোটা 5 মিনিটের মধ্যে অনেকটা নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা রুটির বল নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। এখন বড় সাইজের একটা রুটি বেলে নেব। তবে এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না, আবার মোটা করে বেলবো না, মিডিয়াম পুরুত্ব রেখেই বেলে নেব। মিডিয়াম পুরুত্বের রুটি বেলে নিয়েছি। চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। আর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। চারপাশে এভাবে উঠিয়ে দিব। রোলের ভাঁজ দিয়ে নেব। ভাঁজের এই অংশে একটু পানি লাগিয়ে নেব, এতে করে আর নাস্তাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আরেকটি নাস্তা এভাবে তৈরি করে নিচ্ছি। খুব সহজ, যে কেউ একবার দেখলেই পেরে যাবে। আর আমার ভিডিওতে সবসময় আপনারা অনেক নয়েজ শুনতে পান, তো বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি বাকি রোলটাও তৈরি করে নিয়েছি। এখানে একটা স্ট্যানার নিয়েছি, আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, স্ট্যানারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভাপিয়ে নেব। চুলার উপর আগে থেকে একটা পানির পাত্র বসিয়ে দিয়েছি।
পানির পাত্রের উপর স্ট্যান্ডারটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ মতো আটা নিয়ে নিব। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি আর হাফ চামচ মতো সাদা তিল দিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছে। একবারে পানি দিয়ে দিলে ব্যাটারের মধ্যে দলা পেকে থাকবে, আটাটা খুব ভালোভাবে মেশানো যাবে না। দেখেন স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি বা কারি পাতা কুচি মিশিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি এক সাইডে রেখে দিয়েছি। এইদিকে রোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন রোলগুলো আমি কেটে নিব। একটা রোল 3 ভাগে কেটে নিয়েছি, তারপর এভাবে এভাবে কেটে নিব। আমি আমার পছন্দ মতো নাস্তা বা টিফিনগুলোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, স্কোয়ার শেপ বা গোল শেপ, যে কোনো শেপই করা যাবে। এভাবে সবগুলোই কেটে নিব। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো ব্যাটারে চুবিয়ে ছেড়ে দিব। দুই বেচে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিব। এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। আজকের ভিডিও দেখে এই নাস্তাটি ঘরে একবার তৈরি করে দেখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নেব। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো টিফিন রেসিপি ভেজে নিয়েছি। আপনারা এগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।